হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এমনিতেই মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, আবার বাচ্চাদের বাবার মৃত্যুবার্ষিকী, তো এই জন্য বিরিয়ানি পাক করা হবে। তো এখানে গরুর মাংস নেওয়া হয়েছে। গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, বাদাম বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। বিরিয়ানির মাংসটা রান্নার জন্য আগে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। মেখে চেকে মাটির চুলায় রান্না বসাবো। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম টক দই। পাতিলটা একটু ছোট হয়ে গেছে, তো নাড়া যাচ্ছে না, এজন্য বড় পাতিলে রান্না করতে হবে। পাতিলটা মাংসের তুলনায় ছোট হয়ে গেছে। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এখন পাতিলটাও চেঞ্জ করে নেব। বড় পাতিলে দিয়ে এখন রান্না করা হচ্ছে বিরিয়ানির মাংসটা। বলক উঠে গেছে। এদিকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণের কাঁচামরিচ আর কিছুটা পরিমাণের আলু দিয়েছি, কারণ বিরিয়ানিতে অনেক সময় বাচ্চারা আলুটা খুঁজে, এজন্য আলু দিয়েছি। বিরিয়ানির মাংসটা প্রায় রান্না কমপ্লিট। কালারটাও কি সুন্দর চলে আসছে, দেখেন বন্ধুরা, সব কিছুই পারফেক্ট হয়েছে। রান্না করে নামিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে রান্না করে এক সাইড করে নামিয়ে নিয়েছি। এখন বিরিয়ানির চালটা রান্না করে নেব। এই জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়েও নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পোলাওর চালটা দিয়ে ভালো করে নেড়ে দিব। আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ, দিয়ে ভালো করে নাড়তে হবে অনবরত, কারণ এখানে খড়ির রান্না, মাটির চুলার রান্না, তো এই জন্য অনবরত নাড়তে হবে, নাহলে চালটা নিচে লেগে যেতে পারে। এদিকে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। চালের মধ্যে কিছুটা পরিমাণের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম রান্না করা গরুর মাংস, তো সেই ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসা পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। মাটির চুলা একবার আগুন ধরলে একদম অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। বলক উঠে গেছে, এখন বিরিয়ানিটা দমে দিয়ে দিব। আমরা দমে দিয়েছি 20 মিনিট পরে দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে বিরিয়ানি রান্না করা হয়েছে, আর বাচ্চাদের বাবার মৃত্যুবার্ষিকীও ছিল, তো দুইটার জন্য একসাথে মিলাদ পড়াবো, এই জন্য বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আর আমার বাচ্চাদের বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। অনেকেই বলে মৃত মানুষের জন্য এরকম করে রান্না করে খাওয়াতে হয় না, তারপরও নিজেকে বুঝ দেওয়ার জন্য রান্না করলাম।